কিছু ভিউর জন্য, কিছু ইনকামের জন্য কথা বলি, হ্যাঁ, ভিডিওতে তথ্য দেই, ভাই এটা একদম অহেতুক কথাবার্তা। আমার মনের খবর আপনারা জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ঠিক আছে? আর এই বাংলাদেশে বসে এই সব বাদ দেন। এই জন্য বাঙালিরা সব জায়গায় মার খায়। এই ধরনের নিচ থেকে বেরিয়ে আসেন কেন রে ভাই? আপনি শুধু ভালো শুনতে চান কেন? আপনি মন্দটা শুনবেন না কেন? পৃথিবীতে মুদ্রার এপিঠ ওপিঠ আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে ভালোর পাশাপাশি মন্দ আছে। তো এই সব কুসংস্কার অন্ধকার থেকে বেরিয়ে আসেন। আপনি ভালোটাও জানবেন, মন্দটাও জানবেন, দুইটা জেনে তারপর সিদ্ধান্ত দিবেন। আমরা বাঙালিরা সবকিছুতে বাড়াবাড়ি করি, এই ধর্মের ক্ষেত্রেও সেম। যেসব মানে মানুষকে ভালোবাসি, খুব আপন করে নেই, যাদেরকে ঘৃণা করে একদম দূরে ফেলে দিই। কেন ভাই? ইসলাম এটা করতে বলছে। আর এগুলা বাদ দেন, বুঝছেন? আপনারা মানে সিঙ্গাপুর সম্পর্কে সঠিক তথ্য জেনে বুঝে তারপর সিঙ্গাপুর আসেন। সিঙ্গাপুর আসবে আইসেন না এটা আমি বলি না, কথার কথা অনেক জায়গায় বলি, কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা জানানো যে সিঙ্গাপুরের বাস্তবতা। এরপর আপনার যদি ঠেকা থাকে, আপনার যদি মনে হয় জীবনের খুবই দরকার, আপনি আসেন। আপনি না আসলে কি মানে আমার লাভ আছে কোনো? আর আপনি সিঙ্গাপুর আসলে কি আমার লস হয়ে যাবে? আপনি কি আমার ইনকাম নিয়ে যাবেন সিঙ্গাপুর থেকে চুরি করে? আপনার স্যালারি কি আমার স্যালারি কি আপনাকে দিয়ে দিতে হবে আমার? তাহলে সমস্যা কি? আপনারা আসেন, আপনারা আসলে তো আমার বাংলাদেশের জন্যই ভালো, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে, ঠিক না? কিন্তু সঠিক ব্যক্তিরা, সঠিক ভাইয়েরা আসেন, যারা আসা দরকার তারাই আসেন। আবেগতাড়িত হয়ে এত টাকাতে সিঙ্গাপুর আসা কোনো মানেই হয় না। যদি বাংলাদেশে ভালো পজিশন থেকে থাকে, অল দ্য বেস্ট।